আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান। দর্শক, আজকে রমাদানের দ্বিতীয় দিন। ইফতারের এই পূর্ব মুহূর্তটিতে আপনাদের জন্য আমাদের এই অনন্য আয়োজন ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমাদের স্টুডিওতে একজন দেশ বরেণ্য ইসলামিক স্কলারকে আমরা মেহমান হিসেবে পেয়ে থাকি। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া আলোচক, লেখক, গবেষক মুহাদ্দিস ডক্টর মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের দেশের বাইরে থেকে একজন বিশেষ মেহমানকে আমরা সংযুক্ত করে থাকি, ওনাকেও পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আবু বকর আল মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের স্টুডিওতে সম্মানিত মেহমানের কাছে আমরা চলে যাচ্ছি। জি শেখ, অর্থনৈতিক সংকটে সংযমের শিক্ষা। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। খুবই চমৎকার একটি প্রসঙ্গ, অর্থনৈতিক সংকটে সংযমের কি শিক্ষা। দেখুন, যখন কোনো দেশ, কোনো সমাজে বা কোনো জীবন ব্যবস্থায় অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি দেখা দেয়, তখন আসলে মৌলিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু অর্থনীতিবিদরা এবং ইসলামী শরিয়া বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা পরামর্শ দিয়ে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে সংযম, অর্থাৎ ব্যয় করবার ক্ষেত্রে, অর্থনৈতিক পুরো ব্যাপারটিকে ম্যানেজমেন্ট করবার ক্ষেত্রে সংযম আমাদেরকে অর্জন করতে হবে। আরেকটি হচ্ছে মিতব্যয়িতা, আরেকটি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় ব্যবস্থা গ্রহণ করা বা এই নীতিটাকে গ্রহণ করা। সেটি কিন্তু আমরা দেখতে পাই পবিত্র রমাদান আল মুবারাকে। পুরো রমাদান জুড়েই কিন্তু সেই প্রশিক্ষণটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। সিয়াম শব্দের শাব্দিক অর্থের দিকে যদি আমরা যাই, তাহলে দেখবো যে সেটার অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা। তো বিরত থাকা শুধুমাত্র পানাহার থেকে বর্জন করাই কিন্তু সিয়ামের শিক্ষা নয়, বরং একজন মুমিন তিনি যেমনিভাবে সালাতের ক্ষেত্রেও যেমন তার প্রপার বিধিবিধানকে তিনি তার এইটাকে ক্ষেত্রে প্রয়োগ করবেন, সিয়ামের ক্ষেত্রে যেমন প্রয়োগ করবেন, ঠিক অর্থনৈতিক জীবনও তো তাই আমরা জানি। আর অর্থনৈতিক ক্ষেত্রে তিনি মানে বিরত থাকবেন কোন জায়গা থেকে? অর্থনৈতিক ক্ষেত্রে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে মানে ইনস্ট্রাকশনটা আমাদের মুসলিমদের জন্য রয়েছে, সেটি হচ্ছে যে আমরা আসলে মূলত হালাল ইনকাম করা, এটি কিন্তু সংযমের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি দেখবেন যে আমাদের চতুর্দিকে হারামের হাতছানি রয়েছে, তাই নয় কি? নিশ্চয়ই রয়েছে। আমরা জানি যে আমি চাইলেই হয়তো একটা অবৈধ পন্থায় আমি কিছু ইনকাম করতে পারি, আমি হারাম খেতে পারি, আমি সুদ ঘুষের সঙ্গে এত মানে লোভনীয়, আল্লাহ মাফ করে দিন, এটা আসলে হালাল লোভনীয় নয়, বরং এটা হারাম লোভনীয়। সুদের মতো ব্যাপার, ঘুষের মতো ব্যাপার, অফারগুলো আমাদের সামনে চলে আসে, তাই না? তো এই অফারগুলো আসার পরেও এত ব্যাপক অর্থ কামাই করবার অপরচুনিটি, সুযোগ আমার কাছে ধরা দেওয়ার পরেও যখন আমি সংযমী হওয়ার চেষ্টা করব, সিয়ামের শিক্ষাটা যখন আমি উদ্বুদ্ধ হচ্ছি, তখন কিন্তু আমি সেখানে আর কখনো হারাম গ্রহণ করছি না, আমি অবৈধ পন্থায় কোনো টাকা ইনকাম করছি না, আমি সুদ গ্রহণ করছি না, আমি ঘুষ গ্রহণ করছি না। তার মানে হচ্ছে সিয়ামের এই সংযমের শিক্ষাটা একজন মানুষকে কিন্তু একেবারেই রেকটিফাই করে দেয়। পুরো লাইফ স্টাইলটার মধ্যেই কিন্তু একটা সংযমের যে প্রভাব বা ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমরা তার মধ্যে দেখি। অনেক শুকরিয়া মোহতারাম। আমরা একটু যেতে চাচ্ছি, আমাদের অনলাইনে সংযুক্ত আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মোহতারাম আবু বকর আল মারুফ। অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে আমাদের এই সংযমের মাসের শিক্ষাটা কি কি হতে পারে? আমরা আজকের এই বর্তমান বিশ্বে এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে অর্থনৈতিক সংকট শুধুমাত্র অর্থনীতিবিদদের কোনো আলোচনার বিষয় নয়। একটা পরিবার থেকে শুরু করে আমি যখন বাজারে যাই, মাসের শেষে যখন হিসাব করতে যাই, কিস্তির কাগজ যখন গ্রামের মধ্যে হাতে আসে, এই প্রত্যেকটা জিনিস যখন আমাদের সাথে রিলেটেড অবস্থায় আছে, তখন আমরা ভিন্ন একটা প্রশ্ন তুলতে পারি। যেমন হচ্ছে, এটা কি শুধুমাত্র অর্থের কোনো সংকট, নাকি আমাদের সংযমের কোনো সংকট হতে পারে? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তু 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 তুসরিফু, যেমন হচ্ছে তোমরা অপচয়কারীদেরকে অপচয় করো না। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হচ্ছে যে অপচয় না করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। খেয়াল করুন, ইসলাম ভোগকে হারাম করেনি,
কিন্তু অপচয়কে হারাম করেছে। অর্থাৎ সমস্যা কিন্তু আমাদের সম্পদে নয়, সমস্যা হচ্ছে আমার মন মানসিকতার মধ্যে। যেমন জি, আজকের পৃথিবীতে আমরা যখন দেখলাম যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে ভোগের উপরে, যত বেশি কিনতে পারবো, যত বেশি উন্নয়ন করতে পারবো, যত বেশি খরচ করতে পারবো, যত জি। বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো, কিন্তু এখানে মূলত প্রশ্নটা হচ্ছে মানুষের ভিতরের যে শূন্যতা তা কি আমরা পরিপূর্ণ করতে পারছি কিনা। আমরা যে আয় দেখছি, আমাদের আয় দেখার কারণে প্রশান্তি বাড়ছে, আমাদের বাড়ি বাড়ি হচ্ছে, আমাদের অনেক টাকা পয়সা হচ্ছে, কিন্তু এর কারণে পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, আমাদের আয়টা স্থিতিশীল হয়ে যাচ্ছে, সাথে উদ্বেগ বাড়ছে, কিন্তু ব্যয়ের পরিসীমাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। জি, যেমন এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসের বিষয় আমরা যদি উপস্থাপন করতে পারি যে হচ্ছে আল গেনা গেনান নাফস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে সেই ব্যক্তির প্রকৃত ধনী যে কিনা তার অন্তরের দৃষ্টিকোণ থেকে, অন্তরের দিক থেকে সমৃদ্ধশালী হয়, ধনী হয়। আপনি চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন। সংযমটা মূলত শুধুমাত্র অর্থনৈতিক সাথেই সম্পর্কিত নয়, এর বাইরেও অনেক দিক আছে। শুকরিয়া। আমরা একটু শেখ শুনছিলাম অনলাইনে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আবু বকর আল মারুফ ভাইয়ের কাছে। আমাদের ছোট্ট একটু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। পবিত্র সময়টি তাসবিহ তাহলিলের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি একটু পরে। আলহামদুলিল্লাহ, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক। ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আমাদের সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শুনছিলাম আমাদের স্টুডিওতে ডক্টর মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে অর্থনৈতিক সংকটে আমাদের সংযম কী কী শিক্ষা দেয়। আমাদের সাথে অনলাইনে রয়েছেন একজন সম্মানিত স্কলার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি এবার। জি, আমরা সংযমী হতে চাই আসলে শুধুমাত্র সিয়াম পালনের মধ্য দিয়ে নয়, বরং আমাদের টোটাল ইকোনমিক সিস্টেমটার মধ্যেও আসলে আমাদের সংযমী হওয়া দরকার। দেখুন, মানুষ কখন অসংযমী হয়ে ওঠে অর্থনৈতিক ক্ষেত্রে, যদি আমরা কারণ বারবারই আসলে আমাদের অর্থনীতিটার সাথে আমাদের সংযমটাকে রিলেট জি, করতে হবে। রিলেট। আমরা মানুষ হিসেবে বা মুসলিম হিসাবে আমরা কখন অসংযমী হয়ে উঠি অর্থনৈতিক ক্ষেত্রে, এটার একটা মূল ফান্ডামেন্টাল কারণ হচ্ছে যখন আমরা মনে করি আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি। এখানে ইসলামী শরিয়া একটা মৌলিক একটা ফান্ডামেন্টাল নলেজ আমাদেরকে গ্রো করে, সেটা হচ্ছে যে সম্পদের মূল মিল্কিয়াত বা মালিকানা আসলে কার। দেখুন, প্রচলিত অর্থনীতির ক্ষেত্রে সম্পদের মালিকানা পৃথিবীতে মানুষেরা মনে করে থাকে সম্পদের মালিকানা যে কামাই করে, যে অর্জন করে তার। কিন্তু ইসলামী শরিয়াত, ইসলামিক ইকোনমিক সিস্টেমে সম্পদের মূল মিল্কিয়াত বা মালিকানা হচ্ছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আমরা কিভাবে সম্পদ ব্যয় করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সাময়িক সময়ের জন্য, এটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য আমরা হয়তো ব্যয় করবার এখতিয়ার পেয়েছি, আমরা হয়তো ভোগ করছি, আমরা যা কিছু ভোগ করছি এটাই শুধুমাত্র আমার, আর যা কিছু আমরা পরিধান করে ছিঁড়ে ফেলে দিচ্ছি এটাই শুধুমাত্র আমার। বাকি যে সম্পদ আমি রেখে যাচ্ছি পৃথিবীতে, এটা মূলত আমার নয়, বরং আমার চলে যাওয়ার পরে এই সম্পদ পরবর্তী হয়তো আমার বংশধরদের জন্য, আমার উত্তরসূরি তাদের জন্য এটা থেকে যাচ্ছে। ফলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, এই যে একটা সেন্স আমাদের গ্রো করে, এটা কিন্তু ইসলামী শরিয়া কখনোই গ্রহণ করে না, বরং এই সেন্সটার কারণে কিন্তু মানুষ অসংযমী হয়ে ওঠে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তিনি বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন মানুষের সম্পদ আর মানুষের সন্তান সন্ততি, তার জনশক্তি, তার ধনশক্তি, তার ক্ষমতা, তার প্রবৃত্তি, পৃথিবীর এত কিছু যশ খ্যাতি কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বরং সেই দিন শুধুমাত্র উপকৃত হবে বা কল্যাণকামী হবে সেই ব্যক্তি, বা কল্যাণের পথে থাকবে সেই ব্যক্তি যে একটা প্রশান্ত আত্মা নিয়ে, দিল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্য হাদিস আমি বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি অজু করবে, অজু করবার ক্ষেত্রে তুমি পানির অপচয় করো না। যদিও তুমি প্রবাহিত পানির মধ্যে অজু করো। দেখুন, প্রবাহিত পানির মধ্যে অজু করবার ক্ষেত্রেও যেন আমি আমার যতটুকু প্রয়োজন আমি যেন ততটুকু দিয়ে অজু করি। তার মানে হচ্ছে আমি রমজান আল মুবারাকে আমি ইফতার করছি, সাহারি গ্রহণ করছি, এটা এবাদতের মাস, এটা ঠিক আছে, আমি এবাদত করছি, এটাও ঠিক আছে, কিন্তু সেই এবাদতের কাজ করতে গিয়েও যেন আমি মাত্রা অতিরিক্ত যেন আমি ইফতার গ্রহণ না করি, সাহারি
গ্রহণ না করি, যেটা আমাদের শারীরিকভাবে আমাদের শরীরের জন্য কখনো কল্যাণকর নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, যে কাফের যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যার কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, এমন ব্যক্তি যখন সে পানাহার করে তখন সে মানে স্টোমাকের সকল অন্ত্রগুলো একদম পরিপূর্ণ করে 7 অন্ত্র ভরে সে খায়। আর মোমেন সে আসলে মূলত এক অন্ত্রে খায় আর বাকি জায়গাগুলো সে ফাঁকা রাখে। ফলে আমরা মনে করতে পারি যে আমাদের সংযমী হওয়া দরকার এবং মিতব্যয়িতা হওয়া দরকার। এটা মূলত সংকটকে রোধ করবে। অনেক শুকরিয়া মোহতারাম। আমরা ছোট্ট একটু বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আবার আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। ইফতার পূর্ব আমাদের বিশেষ আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মাহমুদুল হাসান। আমরা বিরতির পূর্বে শায়েখের কাছে শুনছিলাম অর্থনৈতিক সংকটে সংযমের শিক্ষাগুলো কী কী। আমাদের অনলাইনে একজন সম্মানিত অতিথি রয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা চলে যাচ্ছি আবু বকর আল মারুফ ভাইয়ের কাছে। জি মোহতারাম ভাই। জি, সময় তো ভাই, এখানে একটা বিষয় আমি শাইখের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জি সংযম। আমরা যখন এই রমাদান মাসে সংযমের শিক্ষা অর্জন করতে যাব, তখন এই সাথে একটা জিনিসকে আমরা যদি নিজের জীবনের সাথে, নিজের পারিবারিক জীবনের সাথে, ব্যক্তিগত জীবনের সাথে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে প্রায়োরিটি বেসড স্কেলিং করা, অগ্রাধিকার নির্ণয়ন করা। সেটা হচ্ছে আমার সর্বপ্রথম প্রয়োজনীয় জিনিসটা কি, আমার ভোগ বিলাসটাকে আমি একটু হচ্ছে এর পরে রাখবো, স্থায়ী কোন বিষয়টা আমরা আগে আনতে পারি, সাময়িক কোন বিষয়টা আসবে সেটা একটু সাইডে রাখলাম। জি এইভাবে করে আমরা যদি একটা স্কেলিং নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের স্তর নির্ধারণ হবে। এই স্তরের ক্ষেত্রে কি হবে, একটা ব্যক্তিগত জীবনে মানুষ নিজেকে স্বাধীন করতে পারবে, পারিবারিক জীবনে সে স্বচ্ছতা পাবে, এবং হচ্ছে এই সংযমের চরিত্র তাকে অপব্যয়, অপচয় রোধ থেকে অনেক বড় পরিমাণে রোধ করতে পারবে। এই রোধের কারণে সে হচ্ছে দানশীলতা, তার দানের ক্ষমতা বাড়বে। জাকাত ভিত্তিক আমরা যে অর্থনীতির কথা বলি, ইসলামী বিপ্লবের কথা বলি অর্থনীতি ব্যবস্থাপনার মধ্যে, সেই জায়গাতে পরিপূর্ণভাবে স্কেলিংয়ে আসতে পারবে। বিষয়টা হচ্ছে সংযম মানুষ যখন শিখবে, তখন একটা মানুষ সংযম যখন করতে পারবে, তখন সেটা মানুষকে দৃঢ় করবে এবং মানুষকে স্বাধীন করবে, আল্লাহর নিকটবর্তী করবে। অনেক শুকরিয়া। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিলেন আসলে সংযম কিভাবে আমাদের অর্থনৈতিক জীবনে প্রভাব রাখতে পারে, শিক্ষা দিতে পারে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাই তো অন্য কোনো পর্বে আপনার মাধ্যমে দর্শকদেরকে সুন্দর আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে আপনার থেকে বিদায় নিচ্ছি। মোহতারাম শাইখ, আমরা শুনছিলাম আমাদের ভাই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে শরীক হলেন। আমরা সর্বশেষ আমাদের দর্শকদের জন্য এই মাসে আমরা যে দানের মাধ্যমে সম্পদ বাড়াতে পারি, সংকট কাটাতে পারি ভবিষ্যতে, এই বিষয়টা একটু। জি, অনেক ধন্যবাদ। আপনি সুন্দর বলেছেন। কারণ একজন মানুষ যখন দান করতে যায় তখন তাকে নিজেকে সংযমী বানাতে হয়। জি, কারণ শয়তান তাকে বলে যে তুমি দান করিও না, কারণ দান করলে তোমার সম্পদ কমে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন রমজান মাসে? আমরা সেই বিখ্যাত হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানবীর ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। যখন জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রমজানে আসতেন, তখন নবীজির দানের গতি বেড়ে যেত। এমন হয়ে যেত যে মিনার রিহিল মুরসালা, মানে একেবারে প্রবাহমান বায়ুর গতির চাইতে বেড়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে দান করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীকে তোমরা রহম করো, দয়া করো, মায়া করো, তাহলে আকাশবাসী যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া মায়া করবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সহযোগিতা থাকেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে 1টি টাকা দান করার মাহে রমজানে আমরা জানি যে 70টি টাকা দান করার সব হয়ে যায়। রমাদানুল মুবারকের বাহিরে একটি নফল ইবাদত রমজান মাসে এটি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমাদানুল মুবারকে একটি ফরজ ইবাদতকে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর দানের ব্যাপারটা এমন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পথে যে একটি টাকা দান করে তার উপমা হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে একটি শস্য বীজের মতো, দানার মতো। যেই শস্য বীজটাকে জমির ভিতরে প্রথিত করে দেওয়া হলো, যেখান থেকে একটি গাছ হয়ে গেল, 7টি শীষ হয়ে গেল, প্রত্যেকটি শীষে আছে 100 করে দানা, তার মানে হচ্ছে 700 দানা। তার মানে একটা
একটা দানা থেকে 700 দানা, তার মানে কেউ 1টি টাকা দান করলে আল্লাহর পথে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া মোহতারাম শেখ। আমরা দর্শকদের জন্য চমৎকার আলোচনা আপনাদের দুজনের মাধ্যমে আজকে উপহার দিতে পারলাম। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনাকে আমরা অতিথি হিসেবে পাচ্ছি। বারাকাল্লাহু ফিক। দর্শক, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, রমাদানের পবিত্রতা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।